Hey, what's up everybody, welcome back to the channel everyone and আজকে আমি কথা বলবো কিছু ইন্টারেস্টিং নিউজের উপর যেগুলো অবশ্যই আপনাকে ভালো লাগতে পারে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি AMD এর কাছ থেকে, আর আপনাদের কাছে যদি RX 7000 সিরিজ অর্থাৎ RDNA 3 আর্কিটেকচারের GPU থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার জন্য বিশাল সুখবর, কারণ FSR 4 এর সাপোর্ট আপনারা পেতে চলেছেন INT 8 সোর্স কোডের থ্রু। আর এটা লিক অবস্থায় আছে, তবে হ্যাঁ অনেকেই এটার ফায়দা উঠাতে পারেন। তবে এখানে আর একটা ভালো বিষয় বলি, আপনার কাছে যদি RTX 30 সিরিজের গ্রাফিক কার্ডও থেকে থাকে তো সেক্ষেত্রেও আপনার জন্য ভালো অপশন যে হ্যাঁ আপনারাও FSR 4 এর সাপোর্ট পেতে চলেছেন। আর টু বি অনেস্ট বলি, FSR যখন 4 এ উঠেছে, বিশেষ করে আমি কয়েক মাসের যে বিষয়গুলো আমি দেখলাম, এখানে যে এতটা ম্যাচিওর হয়েছে এবং ভালো পারফরমেন্স দিতে পারছে, এটা আসলে একটা ভালো থিং। আর এটি নিয়ে আরও কিছু সামনের দিকে বলবো। তো এখন যদি পরের নিউজে চলে যাই, সেটাও আসছে। অ্যান্ড গেস হোয়াট, যে আমি কি নিয়ে কথা বলবো, অবভিয়াসলি আবারও FSR নিয়ে, তবে এবার FSR এর রেডস্টোন টেকনোলজি নিয়ে। আর এটা AMD এবং নন AMD GPU-তেও রান হবে, যেটা আসলে সিগনিফিক্যান্ট একটা পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট বা বুস্ট এনে দিবে অ্যাকর্ডিং টু ক্রিস হাল ভায়া 4Gamer। তো অলরেডি আমরা FSR এর যে রেডস্টোন সেটার 1, 2, 3 ভার্সন পর্যন্ত দেখতে পেরেছিলাম, যেখানে ML সুপার রেজলিউশন ব্যবহার করেছিল 3-তে, তার আগে ML রেজেনারেশন করছিল রে ট্রেসিং এর জন্য, আর তার আগেতে ছিল রেডিয়ান ক্যাশিং। তো আবারও মাইলস্টোন 4-এ ML ফ্রেম জেনারেশন দেখতে পারবেন, যেখানে হয়তোবা সেকেন্ড জেনারেশনের টেকনোলজিটাকেই তারা অ্যাডপ্ট করতে পারে, যেটাকে তারা আর কি বলছে ML2 কোড। তবে এক্ষেত্রে আরেকটা ভালো বিষয় হচ্ছে কি, আপনার যদি ইন্টেল অথবা এনভিডিয়ার পর্যন্ত গ্রাফিক কার্ড থেকে থাকে তো সেক্ষেত্রেও হয়তোবা এটা চালাতে পারেন। আমি ইন্টেল নিয়ে বলতে পারতেছি না যে কি হবে কি না হবে, তবে হ্যাঁ আপনার RTX কার্ড থাকলেও আপনি এটার ফায়দা উঠাতে পারেন। তবে হ্যাঁ এদিকে আসার দরকার পড়বে না হয়তো, কারণ DLSS অলরেডি সুপার ম্যাচিওর। তারপরে যদি কারো শখ থেকে থাকে তো করতে পারেন, সমস্যা নেই। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও ইন্টারেস্টিং যদি আপনি স্ট্রিমিংয়ের সাথে জড়িত থাকেন, কারণ AV কোডাক তাদের নেক্সট জেনারেশন আর একটা বিষয়কে নিয়ে আসতে চাচ্ছে। আপনারা অলরেডি দেখেছেন AV1 এনকোডিং এবং ডিকোডিংয়ে কতটা এফিসিয়েন্সি দেখিয়েছে এবং কতটা ডেটা সেভ করতে পেরেছে উইদাউট কোয়ালিটি লস। তো এবার নিয়ে আসতে চলেছে হয়তোবা AV2, যেটা এন্ডের 25 সালের দিকেই দেখতে পারবো, অর্থাৎ শেষের দিকে হয়তোবা অ্যানাউন্স করলেও করতে পারে। তবে দেখার বিষয় যে অন্যান্য গ্রাফিক কার্ড কোম্পানিগুলো এটাকে কিভাবে অ্যাডপ্ট করে এবং সামনের কোনো গ্রাফিক কার্ডে এটা দেখতে পারি কিনা সেটাই দেখার বিষয়। তবে হ্যাঁ এটা আগের বারের তুলনায় আরও অনেকটা এফিশিয়েন্ট হবে, বিশেষ করে যদি আপনি AR/VR এ গেমিং করে থাকেন। স্প্লিট স্ক্রিন, মাল্টিপল ডিসপ্লে প্রোগ্রাম আর ভিজুয়াল কোয়ালিটি তো থাকছেই। তারপরে যদি নিউজের কথা বলি, এটা আসছে আবারও AMD-র কাছ থেকে, আর তারা হয়তোবা CPU যে মেকিং অথবা তাদের যে লঞ্চিং লেগেসি সেটাকে হয়তোবা পরিবর্তন নাও করতে পারে। আমরা এখন পর্যন্ত এই 25 সালের প্রায় বলা যায় শেষের দিকে এসেও আমরা দেখতে পারছি কি যে তারা AM4 সকেটের মাদারবোর্ড CPUগুলোর মার্কেটে নিয়ে আসছে। তবে হ্যাঁ অ্যাফোর্ডেবল প্রাইসেই। তবে বর্তমান সময়ে যদি আমি AM4 সকেটের CPUগুলোর কথা বলি, অলরেডি মার্কেটে যে প্রাইসটা কম আছে এটা মোটামুটি ভালো, নতুন করে আনার দরকার নেই। তারপরে যদি নিয়ে আসে, ইভেন আমি যদি ওই Gen 3 আর্কিটেকচারের কথা বলি তা কিন্তু না, তারা Gen 4 অথবা 5-এও কিন্তু তারা কাজ করেই যাচ্ছে। কয়েকদিন আগে তো আবার নিয়ে আসলো। তাছাড়াও তারা এপিক সিপিইউগুলোর মার্কেটে নিয়ে আসলো নর্মাল কনজিউমারদের জন্য, যারা আর কি AM5 সকেটে চালাতে চান। তো সেক্ষেত্রেও আপনাদের কাছে অপশন আছে। আবার প্রো সিরিজ শুনলাম যে আবারও লঞ্চ করে দিয়েছে বা দিবে আর কি। আমি এটা একটা কম্পাইলেশন হিসেবে নিয়ে আসলাম, বাকিটা আপনারা দায়িত্ব নিয়ে রিঅ্যারেঞ্জ করে নেবেন। এখন চলে আসি আমাদের লাস্ট নিউজে, আর এটা অনেক ইন্টারেস্টিং হতে পারে। আর কেন বলছি এটা, কারণ কয়েকদিন আগেই আমি একটা বিষয়ে কভার করে আসছি, অনেক কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আপকামিং অর্থাৎ RDNA 5 আর্কিটেকচার বলি অথবা UDNA আর্কিটেকচার বলি, তো তার যে গ্রাফিক কার্ডগুলো হবে প্রো সিরিজ অথবা যদি আমি কথা বলি কনজিউমার গ্রেড ফ্ল্যাগশিপ GPU, তো সেক্ষেত্রে আমরা অলরেডি জেনে গেছি এটা কতটা পাওয়ারফুল হতে চলেছে। এবং ভাবার বিষয় ছিল যে এবার কি AMD এনভিডিয়াকে বিট করতে পারে তাদের ফ্ল্যাগশিপ সেগমেন্টে। তো এনভিডিয়ার পক্ষ থেকে লিক চলে এসেছে, যেটা হয়তোবা কারো কাছে ইন্টারেস্টিং হতেও পারে আবার নাও হতে পারে, কারণ আমি কথা বলতে যাচ্ছি রুবিন CPX GPUর কথা।
তো এখন হয়তোবা আপনারা বলতে পারেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ওয়েল, তো আমি বলতে চাচ্ছি আপকামিং যে এনভিডিয়ার জিফোর্স RTX 6090 হবে বা তাদের প্রো মডেল হবে সেটি নিয়ে এখন কথা বলবো, যেটাকে তারা বলছে রুবিন CPX। আর ফেরা রুবিন হবে এদের বা GPU আর্কিটেকচারের কোড নেম, যেটা বর্তমান সময়ে ব্ল্যাকওয়েল আছে, তার আগে ছিল অ্যাডা। তো আমরা যদি এর SM দেখি তো সেক্ষেত্রে 192 দেখতে পারছি, যেটা আইডেন্টিক্যাল আগের মতোই, যেমন AD102 ডাইতে ছিল সেরকমই। আর এখানে টোটাল 24,576টা কোর্স দেখতে পারবো বা কোডা কোর্স দেখতে পারবো। তো এখানেও কিন্তু আমরা দেখতে পারছি যে আগের বারের মতোই আইডেন্টিক্যাল, অর্থাৎ GB202 ডাইয়ের সাথে। তো এখানে এবার একটা বিষয় আসতে পারে, মূলত এটা ফুল ব্লোন রেস্টারের উপর হবে। বেসিক্যালি এটা অনেক সময় এআইকে প্রচুরভাবে এক্সেলারেট করতে পারে, আর এটা আপ টু 30 পেটাফ্লপস পর্যন্ত NVFP4কে কমপ্লিট করতে পারবে। আপনারা আবার FP32 সাথে মেলাবেন না, তো এটা মোটামুটি একটা ভালো এক্সেলারেটর হিসেবে কাজ করবে। তো এখন কথা হচ্ছে আমরা এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি, কারণ আমরা যদি তার পাশের ডাইটি দেখি সেটা আরও কিন্তু অনেক ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, এই যে CPX নামে যে GPUটি হতে পারে সেটা হয়তো বা 128GB GDDR7 এর সাথে আসতে পারে উইথ 512 বিটের মেমোরি, আর টোটাল ব্যান্ডউইথ হতে পারে 2TBর কাছাকাছি। PCI Express Gen 6কে ডাইরেক্টলি সাপোর্ট করবে, এটা একটা গুড থিং। তবে এখন যদি আমরা কনজিউমারের দিকে একটু ঝুঁকে পড়ি, অর্থাৎ RTX 6090 আসলে কেমন হতে পারে, আর এটি নিয়ে আর কি মূলত আমাদের কথা। তো এখন যদি টপ এন্ডের কথা বলি, অর্থাৎ ফ্ল্যাগশিপ যেটা হতে পারে RTX 6090, সেটার SM কাউন্ট যেতে পারে 224-এর কাছাকাছি। আর এটা হওয়ার অনেক সম্ভাবনা আছে, কারণ AMDও কিন্তু এখানে অনেক ভালো প্রিপারেশন নিয়ে নিয়েছে। আর কম্পিটিশনে যদি NVIDIA একবার হেরে যায় তাদের মোরাল লেভেল অনেক নিচে নেমে যেতে পারে। তাই এই কারণে আমি বলছি, কারণ এরকমটাই তারা করে আসছে। তো সেক্ষেত্রে এখানে 28,672টা কোর পর্যন্ত আমরা দেখতে পারবো। GDDR7 এর মেমোরি থাকতে পারে, 512 বিটের বাস হতে পারে, এটা কিন্তু PCI Express 5এই থাকবে। আর এই যে কোরগুলো দেখছেন এখানে কিন্তু কমপ্লেক্স কোর ডিজাইনে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ টেনসর থেকে শুরু করে রে ট্রেসিং। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো থাকতে পারে, আগেরটা আমি আলাদাভাবে বলেছি। এখানে আরেকটা আমরা বিষয় দেখতে পারছি, যেখানে 256টা SM দেখতে পারছি এবং 32,000+ কোর। তো সেটা হয়তো বা যে প্রো সিরিজের জন্য, অর্থাৎ কনজিউমার গ্রেডেই। ফর এক্সাম্পল একটু সহজ করে বলি, আপনারা অলরেডি RTX Pro 6000 একটা গ্রাফিক কার্ড দেখতে পেরেছেন, তো সেই টাইপেরই হবে, অর্থাৎ এটার যে মানে সাধারণ গ্রাফিক কার্ডের চেয়ে একটু ভালো লেভেলে হবে। তো সেটি অবশ্য আবার প্রো লেভেল ড্রাইভারেই থাকবে। তো এখন যদি আবার 6090-র দিকে চলে আসি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা বিশাল একটা আপলিফট দেখতে পারবো। বাই দ্য ওয়ে, এটা যে 100% কনফার্ম তা আমি বলছি না, এটা লিকের থ্রুই বলা যাচ্ছে। তো হ্যাঁ, একটা জিনিস তো ক্লিয়ার, যে যদি তারা সামনের দিকে ভালো প্রিপারেশন নিতে না পারে তো সেটা এমব্রেসিং এর একটা কারণ হয়ে যেতে পারে AMDর সামনে। আই হোপ যে NVIDIA কাছাকাছ অন্তত কখনোই করবে না। 28,672 কোর, এটা কি চারটিখানি ব্যাপার। আই হোপ যে ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, যদি কিছু বলার থেকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।